জিকির করবেন। তো যাক ভাইয়ের আমার, জিকিরও একটা ইবাদত, জিকিরও একটা ইবাদত। দুরূদ শরীফ যেমন ইবাদত, উত্তম ইবাদত আল্লাহর জিকির। কথা কোন ঠিক না ঠিক? তো আসুন আমরা নবীজিকে সালাম দিয়ে ইনশাআল্লাহ আমরা লম্বা একটা জিকির করব, তারপরে ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে তাবারুক নিয়ে ইলাহা সবাই লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই মহব্বতের আওয়াজে জবানটা ছেড়ে দিয়া আকাশ বাতাস মুখরিত করে আমার সঙ্গে জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 জিকির করো মুমিন গণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রোশন ঈমানের সাথে হই মহরণ আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 বাড়ি বাড়ি করো মন রে এই বাড়ি তো তোমার নয় আসল বাড়ি গুরুস্থান মাটি হবে বিছানা আল্লাহ আল্লাহ গলা খায়লা আল্লাহ 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 জপ মনি রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 দিন থাকিতে করো মনে রে পরকালের ভাবনা মাশাআল্লাহ মারহাবা খালি হাতে যাবে চলে
সঙ্গে কিছুই যাবে না। আল্লাহ 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 মুর্শিদ নামে এতো মধু, মুর্শিদ নামে এতো মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এতো মধু, মুর্শিদ নামে এতো মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এতো যে মধু, আমারে কইরাছে জাদু। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এতো যে মধু, আমারে কইরাছে জাদু। মাশাআল্লাহ নিদান কালে মুর্শিদ বিনে, নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না। আমার মন হইয়াছে দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এতো মধু, বাজান নামে এতো মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও, ও প্রাণের মুর্শিদ গো। আমি মরলে তুমি দেখা যাইও। মাশাআল্লাহ আল্লাহ 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 গোলাপের জল না ছিটাইয়া রে তোমার পায়ের দুলি দিও, ও প্রাণের মুর্শিদ গো। আমি মরলে তুমি দেখা যাইও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই তাবারুকটা কার অনুমতি লইতেছো? এই তাবারুকটা কার অনুমতি লইতেছো? কে বলছে তাবারুক দেওয়ার কথা এখন? আল্লাহ 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 আল্লাহ। বরকতটা নষ্ট করতেছি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি যেই মাহফিলে থাকি, লোক যদি 50,000 হয়, তাবারুক দিতে গিয়ে কোনো ব্যাঘাত ঘটে না। তারা চাইছিল যে আমরা ঘুমো ফালাইয়া দেলাইলে মনে হয় অবসর, কিন্তু এটা বরকত নষ্ট হয়ে যাবে। কারণ তাবারুক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত? এই নিয়ামতটারে নিয়ামত করে নিতাম না কিয়ামত করে নিতাম? তো বাজান, যেই কারণে জিকির থামাইলেছি, এরার এই আলামতির দীক্ষা এখন কত হইল? আজকে মাহফিলটা 27তম বার্ষিক মাহফিল, ঠিক না? গত 26তম বার্ষিক মাহফিল যে ছিল, এই মাহফিলে অনেকেই ছিলেন, আজকে 27তম বার্ষিক মাহফিলে নাই। তাইলে গত বছরের এই মুনাজাতটাই তাদের জীবনের শেষ মুনাজাত ছিল। আর আজকে আমরা যারা 27তম বার্ষিক মাহফিলে আসছি,
আগামী 28তম বার্ষিক মাহফিল যে ফাইমো এটার কোনো গ্যারান্টি আছে? তাইলে আজকের এই মোনাজাতটা আমরার জীবনের শেষ মোনাজাত হইতে পারে। মুসাবার বাড়ির এই মাহফিলে আমরার আজকের এই মোনাজাত শেষ মোনাজাত হয়ে যেতে পারে। এই জন্য বাজান, আদ-দুআউ মুখুল ইবাদত হো, দোয়া হইছে ইবাদতের মগজ। তো আমরা দোয়া করার সময় সবার মনোযোগ থাকবে দোয়াতে। তাবারুক যখন দিবে আমরা খালি আমিন আমিন কইমু, কারণ পর্যাপ্ত পরিমাণ তাবারুক আছে, একটা প্যাকেট সবার জন্যই আছে। কাজেই আমরা যেন বেশি নেওয়ার চেষ্টা করতাম না। আর দোয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ মাহফিল থেকে উঠবো না, এটা ওয়াদা দিছিনি? ঠিক আছে? কারণ আমরা এই এলাকার মানুষ, আমি জানি নবী প্রেমিক, অলি প্রেমিক। এই জন্য আব্বা আর কয়েকটা মিনিট সময় বসতে রাজি না? তাহলে আমার ভাই রুবেল মিয়া আমার দাওয়াত করে আনছে, তার আবদার হইলে একটা শান, দয়ার নবী মায়ার নবী, এই গজলটা শোনার জন্য। আর সুইট মদিনা গজলটা এটা তো গাইতে গাইতে দাঁড়িয়ে চুল ফাঁকা ধরিলিছে। তো যাক আলহামদুলিল্লাহ, দয়ার নবী মায়ার নবীটা একটু শুনাইয়া আমরা মোনাজাত করবো। ঠিক আছে? তাবারুকের লেগা টেনশন করেন না, অনেক তাবারুক মুসাফের বাড়িতে আছে ইনশাল্লাহ। দয়াল নবী মায়ার নবী, নবী কোথায় রইলেন শুইয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া, দেখা দেন গো নূরের নবী স্বপ্নে আসিয়া। ও নবী গো, ও নবী গো, নবী আপনার কথা মনে হইলে গো নবী বুক ভাই সাজায়, নয়ন জ্বলে আমার বুক ভাই সাজাই, নয়ন জ্বলে কেমনে থাকি সহিয়া, দেখা দিন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া, দেখা দেন গো মায়ার নবী গোলাম জানিয়া। দয়াল নবী গো, ও নবী গো, নবী তায়েফের ময়দানে নবী গো, নিঠুর কাফেরেরা পাথর মারিল গায়ে, বেঈমানেরা পাথর মারিল গায়ে, কেমনে থাকেন সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া। দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন শুইয়া, দেখা দিন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। সবাই বলি মারহাবা। শেষ ভালো যার, সব ভালো তার। আমরা এখন কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় সবাই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दोनों जहां का रखवाला तू ही बड़ तेरे तो आला तूने तुवे इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा और जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم দু জাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় ঠিক কিনা দু জাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় উপস্থিত ঐতিহ্যবাহী ভৈরব উপজেলাধীন ওমানতপুর উত্তরপাড়া শ্রদ্ধেয় বড় ভাই জনাব মুসা মিয়া সাহেবের বাড়িতে মরহুম ইয়াকুব মিয়া সাহেবের স্মরণে প্রতি বছরের ন্যায় আয়োজিত আজকের এই ২৭তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ২০২৫ ইংরেজি সনের সম্মানিত সভাপতি ওমানতপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রেহান উদ্দিন সাহিব আলোচনা করে গিয়েছেন। ওমানতপুর আঞ্জুমানে গোলে মদিনা দরবার শরীফের বড় সাহেবজাদা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আওলাদে ওলি আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি পীরজাদা আল্লামা আলহাজ মাওলানা মুফতি রেজাউল মুস্তফা আল কাদরি সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া এতক্ষণ আলোচনা করেছেন মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লাম মাওলানা কারি আল আমিন আল কাদরি সাহিব আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ কাদরি সাহিব ওয়াইজিনে কেরামের মধ্যে রয়েছেন
মাওলানা হেলাল উদ্দিন নিজামী, হজরত মাওলানা জসিম উদ্দিন সাহেব সহ সার্বিক ব্যবস্থাপনায় মুসামিয়া বাই সহ যার মাধ্যমে দাওয়াত কবুল করেছি, মাহফিল পরিচালনায় মোহাম্মদ রুবেল হুসাইন মোল্লা, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানৈশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে মুস্তফা, দুরুদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল আরাফের 6 এবং 7 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। তাবারুক আসেনি, না হলে আমরা লেগে আছে, কারণ বিরিয়ানিটা খুব তাল মতো হয়েছে। আপনারা আগে আমি 2 লাখ খাইছি, আলহামদুলিল্লাহ কন। তাইলে শেষ পর্যন্ত আসি তো সবাই, সবাই আসি তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক সকলে, আমিন কন। বাবাজিরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের একটাই দায়িত্ব ছিল সত্য প্রচার করা, মহান মালিকের পরিচয় বলে দেওয়া। ঠিক কিনা বলেন? নবীরা সমস্ত গুনাহ থেকে মুক্ত, এই জন্য বলা হয়েছে কুল্লু নবী ও মাসুমুন। সমস্ত নবীগণ তারা মাসুম, নিষ্পাপ, নির্দোষ, নিষ্কলঙ্ক। নবীদের আমলে কোনো গুনাহ আছে? সমস্ত নবীগণ আল্লাহর পক্ষ হতে প্রেরিত হয়েছেন শুধুমাত্র এই মেসেজটা দেওয়ার জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দোসরা কোনো মাবুদ, এই সাক্ষ্য দেওয়ার জন্য সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিন্তু একমাত্র আমাদের নবী ছাড়া অন্য সকল নবীগণকে, সমস্ত জাতিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন, তোমরা কে কোন দায়িত্ব পালন করেছো? যাকে যেই দায়িত্ব দিয়েছি তোমরা কি সঠিকভাবে পালন করেছো? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হাকিম হয়ে মসনদে বসে যখন আল্লাহ বিচার করবেন, সেই দিন সৃষ্টির প্রত্যেকটা বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন যে আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছি, তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো। কারণ ভাইয়ের আমার, আমি যদি একটা অপরাধ করি আপনার কাছে সেটা গোপন রাখতে পারবো, আপনি যদি একটা অপরাধ করেন আমার কাছে সেটা গোপন রাখতে পারবেন। এরকমভাবে পৃথিবীর মধ্যে সবচাইতে কাছে যিনি থাকেন, স্বামী এবং স্ত্রী এক বিছানায় এক বালিশে থাকার পরেও দেখবেন এমন কিছু কিছু গোপন আলাপ রয়েছে। স্বামীর পাশে স্ত্রী শোয়ার পরও দেখা যায় স্ত্রী জানে না, স্ত্রীর কাছে স্বামী শোয়ার পরও দেখা যায় অনেক গোপন জিনিস আছে, মনের কথা আছে যেটা স্ত্রী জানে না, স্বামীও জানে না। আছে না নাই? তাহলে যেখানে কেউ কারো কোনো খবর জানে না, সেখানে একজন সবকিছু জানেন। আপনারা আওয়াজ করে বলুন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন
সূরা আল আরাফের 6 নম্বর আয়াতে পাকের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين। জোরে বলুন ঘোষণাকার। আল্লাহ বলেন অতঃপর আমি, অর্থাৎ আল্লাহ বলেন আমি কিয়ামত দিবসে যাদের কাছে রাসূল প্রেরণ করা হয়েছিল তাদেরকে এবং রাসূলদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। কে করবেন? কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছে রাসূল প্রেরণ করেছেন, যেই যেই কওমের মধ্যে নবীগণকে প্রেরণ করেছেন, তাদেরকে এবং তাদের নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন। শুধু তাই নয়, পরবর্তী অংশে আল্লাহ বলেন, ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়িবিন। আল্লাহ বলবেন তখন আমি তাদের সমস্ত বিবরণ অকপটে প্রকাশ করে দেব, আর কিছু গোপন রাখা হবে না। আল্লাহ বলেন আমি তাদের কৃতকর্ম সব কিছু প্রকাশ করে দেব, যেহেতু আমি সব কিছু জানি, যেহেতু আমি আল্লাহর কাছে সব কিছু জানা। আর আমি কোনো কালে বেখবর ছিলাম না, আমি কোনো সময়ই তাদের কাছ থেকে বেখবর ছিলাম না। এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। এবার আসুন বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই বাজানো। তাফসির রুহুল বয়ানের মধ্যে এই আয়াতে পাকের তাফসির করতে গিয়া বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে ওই সমস্ত সৃষ্টি জগৎকে, প্রত্যেকটা সৃষ্টির বস্তুকে জিজ্ঞাসাবাদ করবেন এবং নিজ নিজ কওমে যেই সমস্ত নবীগণকে নির্দিষ্ট কওমের মধ্যে পাঠিয়েছিলেন, ওই সমস্ত নবীগণকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আপনাদের দায়িত্ব কে কতটুকু পালন করেছেন। সমস্ত নবীগণ, একমাত্র আমাদের নবী ছাড়া অন্যান্য নবীগণ সেই দিন আল্লাহর কাছে তারা প্রশ্ন করবে, আল্লাহ আমরা তো আমাদের দায়িত্বের মধ্যে কোনো অবহেলা রাখি নাই, আপনি যেই আদেশ আমাদেরকে দিয়েছেন আমরা সেটা সঠিকভাবে প্রয়োগ করেছি, কিন্তু ওই সকল নবীর উম্মতেরা, ওই সমস্ত বেবিচারীরা, কাফের মুশরিকরা সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ আমাদের নবীগণ আমাদের কাছে কোনো সত্য প্রচার করে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে বান্দা, এখন তুমি যা কিছু গোপন রাখো না কেন, যত মিথ্যা বলো না কেন, আমি আল্লাহর কাছে আর কোনো জাহির নাই, আমি আল্লাহর কাছে আর কোনো গোপন নাই, বাতেন নাই, সব কিছু আমি মওলার কাছে জাহির, সব কিছু আমি আল্লাহ দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? এই রকম ভাবে বন্ধুরা আমার, বাবাজিরা, সমস্ত নবীগণ তাদের উম্মত সম্পর্কে আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, কিন্তু ওই সৃষ্টি জগৎ সেই দিন আর কোনো দোষারোপ করতে পারবে না, কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। কিন্তু বাজানো কিয়ামতের ময়দানে সবাইকে আমার আল্লাহ এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেও আমাদের নবী, যিনি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, ওই নবীকে হাসরের ময়দানে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ করা হবে না। আল্লাহ বলবে, হাবিব কে জান্নাতি কে জাহান্নামী, এই বিষয়ে আমি আপনাকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ করব না, কারণ আপনার দায়িত্বের মধ্যে আপনি কোনো অবহেলা রাখেন নাই, ত্রুটি রাখেন নাই। বন্ধু গো, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। এই জন্য কিয়ামতের ময়দানে কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী, এই বিষয়ে আপনাকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ করা হবে না। কেন হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে মাকামে মাহমুদের মধ্যে বসায়া রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে মাকামে মাহমুদের মধ্যে বসায়া বলবে, হাবিব এখন আপনি কি, আপনাকে আমি অনুমতি প্রদান করলাম, কাকে আপনি জান্নাতে পাঠাবেন আপনার ইখতিয়ার। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা, কিয়ামতের ময়দানে সমস্ত আত্মা নফসি নফসি বলে কাঁদলেও আমাদের নবী কাঁদবে উম্মতি উম্মতি বলিয়া। এ ভৈরব উমানতপুরের নবীর প্রেমিকেরা রে, মাহফিলে বসার সাথে সাথেই মনটা খারাপ হয়ে গেছিল যে এমন নবীর উম্মত, উম্মত হইয়া নবীর শানে দুরূদ শরীফ পড়তে কৃপণতা করেন। কখন এটা করবেন না, চেষ্টা করবেন গলা যদি বসেও থাকে, যখন নবীর দুরূদ শরীফ পাঠ করা হয় তখন আবেগ দিয়া, দরদ দিয়া জুড়ে জুড়ে আমার নবীর দুরূদ শরীফ পড়বেন। কারণ দুরূদ শরীফ কোনো সাধারণ আমল না, দুরূদ শরীফ এমন একটা আমল যা পড়লে আত্মাটা শুদ্ধ হয়। দুরূদ শরীফ পড়লে শয়তান দূরে থাকে, দুরূদ শরীফ পড়লে দিল তাজা হয়, দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে আমার মদিনার কামলিওয়ালা নবীর দিদার নসিব হয়। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না বিঠে? এই জন্য আল্লাহর নবীর সাহাবাগণ তারা সব সময় নবীর কদমে পড়ে থাকতেন, তারা সব সময় নবীর দুরূদ শরীফ পাঠ করতেন। কারণ বাজান আমার, বন্ধুরা আমার, ওই নবীর গোলামি ছাড়া হাসরের ময়দানে পার হবার কোনো রাস্তা নাই। যারা দুনিয়াতে নবীর গোলামি করবে, হাসরের ময়দানে এরা গিয়ে যখন রাসূলকে মাকামে মাহমুদে বসা দেখবে, আমার নবী কামলিওয়ালা শুধু আঙ্গুল দিয়া ইশারা করবেন, মুহূর্তের মধ্যেই ব্যক্তিগুলা জান্নাতে প্রবেশ করবে। তাইলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? এই জন্য কবি বলেছে, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর গোলামির মধ্যে যে কত শান্তি বাজানো যারা করছেন। হঠাৎ করে দেখা যায় নবীর দুইজন সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন একত্রিত হইয়া হুজরা শরীফের কাছে যাইয়া আমার নবীর কদম মোবারকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি। ডাকটা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি হুজরা শরীফের দরজা খুলে বের হইয়া দেখতেছেন হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন নবীর কদমে হাজির। দুইজনের চোখের পানি টলো টলো করতেছে। আমার নবী তো উম্মতের মনের খবর জানে গো। হযরতে উমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আমার নবী তারপরও জানতে চাইলেন, সাহাবারা রে, তোমরা কান্না করতেছো কেন? উমর ও আবু বকর, তোমরা কান্দো কেন? হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, নবী গো, আজকে 2 দিন ধরে ঘরের মধ্যে খাবার নাই নবী গো। পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। হযরতে আবু বকর সিদ্দিকের পেটের মধ্যে একটা পাথর বাঁধা। সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে পাথর বাঁধা। সাহাবারা ডাক দিয়া কয়, নবী গো, আজকে 2 দিন ধরে কোনো খাবার খাই না, পেটের ক্ষুধা আর সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, কিছু খাবার থাকলে খাবার দেন। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, আবু বকর, ও ওমর, তোমরা দুইজনে তো 2টা পাথর তোমাদের পেটের মধ্যে বেঁধে রাখছো, তোমরা একটা একটা পাথর বেঁধে রাখছো, আর তোমরা তাকায়া দেখো তোমাদের নবীর পেট মোবারকে 2টা পাথর বাঁধা।
আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে কয় ওমর, তোমরা যেমন 2 দিন ধরে খাও নাই, আমি রাসূল তো তোমাদেরকে ছাড়া খাইতে পারি না। আমি আজকে 2 দিন ধরে কোনো খাবার খাই নাই, এই জন্য পেটের ক্ষুধায় আমি রাসূলও পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, সাহাবাই কেরাম যখন আলাপ আলোচনা করতেছেন, এমন সময় নবীর একজন সাহাবী আয়েশা নবীর কদমে ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনারা ওইদিকে খাবারের জন্য কষ্ট করতেছেন, আমি একটু আগেও দেখে আসছি নবী গো, আমি একটু আগেও দেখে আসছি নবী গো, আপনার উম্মত হযরতে মিকদাদ নামে একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী বলতেছে, নবী গো, আপনার উম্মত মিকদাদ সাহাবীর বাড়িতে আমি দেখেছি খেজুরের স্তূপ করে রাখছে, অনেকগুলা খেজুর স্তূপ বেঁধে রেখেছে। নবী গো, সেখানে গেলে হয়তো খাবারের কোনো স্বল্পতা হবে না, খাবারের কোনো ঘাটতি হবে না। এটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, হে আবু বকর, তাইলে চলো আমরা এই মুহূর্তে মিকদাদের বাড়িতে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর, হযরতে উমরকে সাথে নিয়ে হাইটা হাইটা চলে গেলেন উম্মতের বাড়ির মধ্যে। হযরতে সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা শরীফ থেকে বের হইয়া দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবী তার বাড়ির মধ্যে উপস্থিত। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর সঙ্গে। মিকদাদ সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে কেমনে আমার বাড়িতে তশরিফ আনলেন? যেই নবীরে দেখার জন্য পাগল পারা হয়ে থাকি, ওই নবী কেমনে কেমনে গুনাহগার উম্মতের বাড়িতে আসলেন? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, মিকদাদ, আমরা এখানে যারা আছি সবাই ক্ষুধার্ত, আমাদের পেটের মধ্যে কোনো খাবার নাই। বাবাজিরা আমার, আপনারা বলুন, আমার নবীর কি খাবারের কোনো অভাব আছে? কথা কোন অভাব আছে? তাইলে এই মুহূর্তে নবীজির পেট মোবারকে খিদা, পেটের মধ্যে পাথর বাঁধা, এটার কারণটা কি? কারণ আল্লাহর হাবিব এক এক সময় এক একটা মুজেজা প্রকাশ করিয়েছেন। নবীজির মুজেজা এক একটা ভাবে এক এক সময় নবীজির মুজেজা প্রকাশ করেছেন। এটা ছিল আমার নবীজির মুজেজা মুবারকের একটা নিদর্শন। আল্লাহু আকবার কোন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ। নবীজি ডাক দিয়া বলতেছে, মিকদাদ, আমরা সবাই ক্ষুধার্ত, আমি শুনেছি তোমার ঘরে নাকি খেজুর স্তূপ করে রেখেছ। হে মিকদাদ, আমাদেরকে কিছু খেজুর এনে দাও, আমরা পেটের ক্ষুধায় কাতর। এমন সময় মিকদাদ সাহাবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, একটু আগেও তো আমার ঘরের মধ্যে খেজুরের স্তূপ ছিল, কিন্তু নবী গো, কিছুক্ষণ আগে আমি সমস্ত খেজুর, এই মদিনার যত গরিব মানুষ ছিল, অসহায় মানুষ ছিল, নবী গো, এই খেজুরগুলা তো আমি সমস্ত এতিম মিসকিনের কাছে বন্টন করে দিয়েছি। কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কারণ আমার নবীর নিজের কোনো খাবারের সমস্যা আছে, নবীর নিজের জন্য কান্নার প্রয়োজন আছে। ওরে নিজের জন্য মায়ার নবী একটু কাঁদে নাই, নিজের জন্য মায়ার নবী একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। ঠিক কিনা বলেন? এখনো কাঁদের নবী, এখনো কাঁদের নবী, সোনার মদিনা যেজন হবে আপনা, সেই তো মদিনা যেজন হবে আপনা, সেই তো মদিনা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে,
ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, মিকদাদ সাহাবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু আগে আমি সমস্ত খেজুরগুলা এলাকার যত এতিম মিসকিন ছিল সবার কাছে বন্টন করে দিয়েছে। নবী গো, এই মুহূর্তে তো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর হাবিব এটা শোনার সঙ্গে সঙ্গে বললেন, মিকদাদ লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা এখন বলো, তোমার বাড়ির আশেপাশে কোনো খেজুরের গাছ আসেনি? মিকদাদ সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার বাড়ির আশেপাশে এখন কোনো খেজুরের গাছ নাই, তবে একটা খেজুর গাছ আছে, গাছটা তো মরা। গাছটা কি? মরা। মরা গাছে কখনো ফুল ফুটে? আপনারা বলেন, ফুটে? মরা গাছে কখনো ফল আসে? আমার নবী চাইলে আসতে পারে কি পারে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হইছে আমার বাবাজিরাম, ওরে দিন রাত কাঁদি মায়ার নবীকে পেতে, দিন রাত কাঁদি মায়ার নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলুন দিন রাত কাঁদি মায়ার নবীকে পেতে, দিন রাত কাঁদি মায়ার নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, মিকদাদ সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবী গো, আমার বাড়ির আশেপাশে কোনো গাছ নাই, তবে একটা মরা খেজুর গাছ আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, মিকদাদ তুমি একটা কাজ করো, এই নেও বিছানার চাদরটা নেও, এই চাদরটা নিয়ে তুমি খেজুর গাছের বিছে বিছাইয়া রাখো। আমরা কেমন নবীর উম্মত, উমানতপুরের বাবাজিরা গভীর মনোযোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কই, মিকদাদ যাও, এই চাদরটা নিয়ে খেজুরের গাছের নিচে রাখো। খেজুর গাছটাকে একটু ডাক দিয়ে বলে দিও যে দয়াল নবী তোমার কাছে খাবার চেয়েছে। গাছের পাতাগুলা মরে আছে, গাছ শুকনো হয়ে মরে আছে, ওই গাছের নিচে দয়াল নবী চাদর পাঠাইয়া চাদরটা বিছাইয়া মিকদাদ সাহাবীকে বললেন, মিকদাদ যাও, গাছটাকে ডাক দিয়ে বলে দিও দয়াল নবী তোমার কাছে খাবার চেয়েছে, নবীজির পেটে বড় ক্ষুধা। সত্যি সত্যি মিকদাদ সাহাবী খেজুর গাছটাকে আইসা ডাক দিয়া বলতেছে, এ মরা খেজুর গাছ, আল্লাহর হাবিবের পেটের মধ্যে ক্ষুধা, তোমার কাছে নবী খাবার চেয়েছেন। ডাকটা দিতে দেরি হয়েছে, এই মরা গাছটা তাজা হইয়া টপ টপ করে গাছ থেকে খেজুরগুলা চাদরে পড়তেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। টপ টপ করে খেজুরগুলো চাদরের মধ্যে পড়তেছে।
মিকদাদ সাহাবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এই গাছে তো জীবনে কোনোদিন এত খেজুর দেখি নাই। টপ টপ করে মরা গাছ দিতে হইয়া টপ টপ করে খেজুর চাদরের মধ্যে পড়তেছে। পড়তে 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 গো চাদরটা যখন ভরপুর হয়ে গেছে, মিকদাদ সাহাবী তখন চাদরটাকে মুড়াইয়া আমার নবীজির কদম মোবারকের মধ্যে না হাজির করলেন। সাহাবী ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার কি শান, আপনার কি মান, আমি যাই গাছকে ডাক দিতে দেরি হয়েছে নবী গো, আপনার মুজিজার বরকতে এই খেজুর গাছ তাজা হইয়া ফল দিতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখতে পাইলাম চাদরটা খেজুরে ভরপুর হয়ে গেছে, তখন আমি চাদরটা আটাইয়া মুড়াইয়া নিয়ে এসেছে। আল্লাহর নবী তখন ডাক দেয়া কয়, মিকদাদ, ও আমার উম্মত শুনো রে, তুমি যদি ওই চাদর মুড়ি না দিতা, তাইলে কিয়ামত পর্যন্ত ওই গাছ থেকে খেজুর পড়তে থাকতো। আরো আস্তে কম, কিয়ামত পর্যন্ত এই গাছ থেকে খেজুর পড়তে থাকতো। মিকদাদ, যদি তুমি চাদরটা না আটাইতা, তাইলে কিয়ামত পর্যন্ত এই গাছ থেকে খেজুর পড়তে থাকতো। তাইলে বলেন আমার নবীর সম্মান আছে না নাই? মূর্খ বিয়াদবরা আমার নবীর সম্মান কমাইতে যায়, অথচ আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও গো হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহই তো বাড়াইয়াছি দিছি। দুনিয়ার মোল্লা মুন্সি বাড়াইবারও সাধ্য নাই, কমাইবারও সাধ্য নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য কবি লিখেছেন, রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান নবীজির, 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 দুনো জাহান নবীজির নুরি কদমে ঝুকায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দোনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। কথা বলেন ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মদিনার কামলিওয়ালা নবীর এই জ্বলন্ত মুজিজা মুবারক মিকদাদ সাহাবী দেখলেন, উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম দেখলেন, তাদের ঈমানটা আরো তাজা হলো। খেজুর নিয়ে যখন সাহাবী নবীর কদমে আসলেন, আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, উমর, ও আমার আবু বকর, এবার তোমাদের পেটের ক্ষুধাকে নিবারণ করো। বন্ধুরা আমার, বাবাজিরা, পেটের ক্ষুধা সবাই নিবারণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে কিছু খেজুর পান করলেন। এখান থেকে কিছু খেজুর খাওয়ার পরে, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই খেজুরটা খাওয়ার পরে বিচিগুলা যেখানের মধ্যে পড়েছে, এখানেই একটা খেজুরের গাছ জন্ম হয়েছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরবের ওই মরুভূমির সুস্বাদু এক ফল খেজুর, সে ফলেরই গাছ লাগাতেন আমাদের আকা হুজুর। সে খেজুর খেয়ে ক্ষুধার্তের, সে খেজুর খেয়ে ক্ষুধার্তের ক্ষুধা হই দূর। প্রিয় মদিনা বহু দূর, জানা সবারই জরুর। কথা কোন ঠিক কিনা? নবীজির বরকতে, বাজান, নবীজির বরকতে পৃথিবীর মধ্যে আল্লাহর নিয়ামত যত ফল ফলাদি আছে, সমস্ত ফল ফলাদির পচন আছে, একটা ফল ফসেও না, গলেও না, নষ্ট হয় না, এটা হইল খেজুর। নাম কি? আপনি লক্ষ্য করেন, আপেল কিনে নিয়ে আসেন, আঙ্গুর কিনে নিয়ে আসেন, মালটা কমলা কিনে নিয়ে আসেন, ঘরের মধ্যে 4 দিন 5 দিন 10 দিন ওভার হলে দেখবেন ফলগুলা পচে যায়। নাকি মিথ্যা? ফলগুলা দেখবেন পচা যায়। আর আল্লাহর নিয়ামত খেজুর ফলটা ঘরের মধ্যে আইনে রাখবেন, 1 বছর রাখলেও এটার মধ্যে কোনো দুর্গন্ধ আসবে না, এটার মধ্যে কোনো পচন আসবে না। কথা কোন ঠিক না ঠিক? অনেক সময় ভাইয়ের আমার, কিছু কিছু পোক
কাঠপোক আছে, এগুলা খেজুরের ভিতর, এটা মিষ্টি বেশি তো এই জন্য আমরা অনেকে হয়তো পছন্দ করি না, পোকামাকড় নবীর খেজুরকে পছন্দ করে, ঠিক না ঠিক? অনেক সময় কিছু কিছু পোকামাকড় যখন আমরা অনেক দিন রেখে দেই, যে মানুষ আমারে খায় না আমি খাইয়া দিই, কথা কোন ঠিক না ঠিক? কিছু পোকামাকড় প্রবেশ করলেও দেখবেন খেজুরটা টান দিয়ে যখন খুলবেন এই পোকাটা পর্যন্ত দূর হইয়া যায়, কথা কোন ঠিক না ঠিক? খেজুরের মধ্যে যে পোকাটা থাকে যখন হাত দিয়ে টান দিয়ে খুলবেন তখন দেখবেন এই পোকাটাও আর ভিতরে থাকে না, তখন এটা মানুষ তৃপ্তি মতো খেতে পারে, আর সমস্যা হয় না, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য পৃথিবীতে সব ফলের পচন আছে, একটা ফলের পচন নাই, দুর্গন্ধ নাই, এই ফলটা হলো খেজুর ফল, কথা কোন ঠিক না বেটে? আরবের ওই মরুভূমির সুস্বাদু এক ফল খেজুর, সে ফলের গাছ লাগাতেন আমাদের আকা হুজুর, সে খেজুর খেয়ে ক্ষুধার্তের ক্ষুধা হই দূর, প্রিয় মদিনা বহু দূর জানা সবারই জরুর, মদিনা নামটি কেন এতই সুমধুর, প্রিয় মদিনা বহু দূর জানা সবারই জরুর, কথা বলেন ঠিক কিনা? বাজান আমার বন্ধুরা আমার, এই খেজুর ফলটা আজও পর্যন্ত আরব দেশে গিয়া দেখবেন সবচাইতে দামি খাবারের মধ্যে খেজুর খাবারটাই সবচাইতে দামি, ঠিক না ঠিক? এদের প্রত্যেকটা কাজের মধ্যে খেজুর লাগে, বিয়ে শাদী পড়াইতে যান এবং কোনো জায়গায় মেহমানদারিতে যান, কারো বাসায় বেড়াইতে যান, আর কিছু না দেই খেজুর নিয়ে হাজির করে দেয়, কারণ এই ফলটা আমার দয়াল নবী পছন্দ করতেন, এই জন্য আরব দেশে সবচাইতে বেশি উৎপাদন হয় এই খেজুরের উৎপাদন, কথা কোন ঠিক না ঠিক? যা গোটা পৃথিবীবাসী যদি কিয়ামত পর্যন্ত খায় এরপরও খেজুরের ঘাটতি হবে না ইনশাআল্লাহ, এটা পর্যাপ্ত পরিমাণ থাকবেই থাকবে, কারণ এটা হলো আমার নবীজির বরকতে, কথা বলেন ঠিক না বেঠে? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লিম আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না, আল্লাহুম্মা, জোরে জোরে দুরূদ শরীফ দেনা মুহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা। বাবাজির আমার বন্ধুরা আমার, এই মরুভূমির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ফল খাইতেন, যেখানে বিচিটা পড়তো সেখানেই একটা গাছ জন্ম হয়ে যেত। বাবাজিরা আমার, আজও পর্যন্ত আপনারা যখন আরব কান্ট্রিতে যাবেন দেখবেন অন্য কোনো গাছগাছালি দেখা যায় না, বেশিরভাগ খেজুর ফলের গাছ দেখা যায়, কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার বন্ধুরা আমার, এইরকম ভাবে সাহাবায়ে কেরাম এই খেজুর ফলটা খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করতেন। আমরা তো পেট ভরে ভাত খাই, আমরা পেট ভরে এই সেই খাই, কিন্তু তখন সময় আরব দেশে খাবারের মধ্যে সবচাইতে উত্তম খাবার ছিল খেজুর, সবচাইতে উত্তম খাবার খেজুর। এখনো পর্যন্ত আপনি দেখবেন 3 দিন যদি আপনি ভাত নাও খান, শুধু সুন্নত হিসেবে খেজুর যদি খান আর পানি খান, দেখবেন খোদার কসম আপনার পেটে খিদা লাগবে না। আপনি যাচাই করে দেখেন, আপনার ঘরে যদি খেজুরের ফল থাকে, খেজুর ফলটা আপনি 3টা খেজুর বা 5টা খেজুর খাইয়েন, খাইয়া 1 গ্লাস পানি খাইয়েন, দেখবেন ঘন্টার পর ঘন্টা চলে যাবে, পেটের মধ্যে খিদা লাগবে না, শরীর ক্লান্তি হবে না, শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না।
এটা এত শক্তিশালী খাবার। আপনি 5টা আপেল খাইলে যেই পুষ্টি আপনার শরীরে হবে, 3টা খেজুর খাইলে এর চাইতে বেশি পুষ্টি হবে। এটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এই ফলের মধ্যে এত পরিমাণ ক্যালোরি এবং পুষ্টি আল্লাহ তাআলা দান করেছে একমাত্র আমার নবীর বরকতে। যখন সুবহানাল্লাহ। যুবক ভাইয়ার আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সমস্যার সমাধান পাইতেন। যেমন আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, তারা ইচ্ছে করলে আল্লাহ তাআলার ডাক দিয়ে বলতে পারতেন, আল্লাহ আমাদের পেটে ক্ষুধা, আমাদেরকে খাবার দাও। ঠিক নিও, দেওয়ার মালিক তো আল্লাহ ওই, কিন্তু ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে আল্লাহ এতে সন্তুষ্ট নয়। আল্লাহ কয় আমি তো প্রতিনিধি পাঠিয়ে রাখছি, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন নবী তোমাদের কাছে দিয়ে রাখছি, তোমাদের প্রয়োজন যা কিছু আছে সব কিছু দেখার জন্য, বুঝার জন্য, জানার জন্য আমি আমার হাবিব রে দিয়ে রাখছি। তোমরা আমার হাবিবকে চাইরা ডাইরেক্ট আমি আল্লাহর কাছে আসো কেন? আমি তোমাদেরকে তো চিনতেছি না, যাও আমার হাবিবের কাছে যাও। সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লাহ তাআলা বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যখন আমি আল্লাহর ইত্তেবা করবা সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো, কারণ হাবিবের ইত্তেবার মাধ্যমেই আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাই বলে কি রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। এটা সুন্নি জামাত বলে না, রাসূল কখনো আল্লাহ থেকে বড় নয়, কারণ আল্লাহ হচ্ছেন খালেক, রসুল হচ্ছেন মখলুক। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না, তবে আমার রসুল সেই সৃষ্টি যেই সৃষ্টির সঙ্গে অন্য কোনো সৃষ্টির তুলনা হয়। যুবক ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম যে কোনো সমস্যার সমাধানের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। যেমন আবু বকর সিদ্দিক, হযরতে ওমর পেটের ক্ষুধা নিবারণের জন্য ডাইরেক্ট তারা আল্লাহর কাছে চান নাই, তারা নবীর মাধ্যমে খাবার তালাশ করেছেন। ঠিক এই রকম ভাবে মিশকাত শরীফে এই বর্ণনাটা এসেছে। ইসলামের পক্ষে যখন হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, হুদায়বিয়ার সন্ধি যখন হয়েছিল, এই হুদায়বিয়ার ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম তারা পানি শূন্য হয়ে গেলেন, পানি নাই। এখন আপনারা বলেন পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে? পানির অপর নাম আমরা বলি জীবন, কারণ বাতাস, খাক, বাত, এই যে 4টা জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। নাকি মিথ্যা বললাম? আগুন, পানি, মাটি, বাতাস। বাতাস যদি বন্ধ হয়, অক্সিজেন যদি না থাকে, মানুষের 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? পানি যদি না হয়, আমরা কি চলার কোনো শক্তি আছে? মাটি যদি না থাকে, আমরা কি চলার কোনো শক্তি আছে? আগুন যদি না থাকতো, আমরা কি জীবিকা নির্বাহ করতে পারতাম? তাইলে এই 4টা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। ভাইয়েরা আমার, মরুভূমির মধ্যে চতুর্দিকে শুধু বালি আর বালি, পাহাড় আর পাহাড়। হুদায়বিয়ার সন্ধি যখন হবে, এমন সময় রোদের তীব্র তাপ, উষ্ণতাপ, এই তীব্র তাপদাহের মধ্যে সাহাবায়ে কেরাম পানি শূন্য। পানির জন্য একটা হাহাকার শুরু হয়ে গেছে। আব্বারে, বর্তমানও যারা মিডল ইস্টে থাকে জিজ্ঞেস করে দেখেন আমার ভাইকে, উনিও দুবাই থাকে। এমনও জায়গা আছে মরুভূমির মধ্যে যারা সাধারণ কাজকর্ম করে, এরা কিন্তু পানির ক্রাইসিসটা এখনো সেখানে বুক করে, কারণ সেখানে পানি যে কত নিয়ামত। আর ট্যাঙ্কির উপরে যেই পানি থাকে, এই পানি দিয়ে তো গোসল করা, খাওয়া সম্ভবই না। যারা সৌদি আরবে থাকে, মিডল ইস্টে থাকে, জিজ্ঞেস করে দেখেন এত গরম পানি, এটারে রিজার্ভ থেকে আইনা ওয়াশরুমের ভিতরে টাঙ্কিতে রাইখা ঠান্ডা করে তারপরে শরীরে দিতে হয়। আর এই গরম পানি শরীরে ঢাললে মাথার চুল একটাও থাকে না।
দেখবেন অনেক প্রবাসীরা ছেলেগুলা বিদেশ থেকে আসলে মাথার চুল সব পড়ে যায়। এটা কেন জানেন? এই লবণাক্ত পানি, সেই গরম পানিগুলা মাথার মধ্যে ব্যবহার করে, শরীরে ব্যবহার করার কারণে অনেক সময় স্কিনের সমস্যা হয়, অনেক সময় চুলের সমস্যা হয়, মাথায় টাক পড়ে যায়, চুলগুলা সব পড়ে যায়। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই মুহূর্তে তো কোনো দিকে পানি ছিল না, এটা তো গরম পানি হলো পাওয়া যায়। তখনকার সময়ে রাহমাতাল লিল আলামিন নবী যখন তশরিফ এনেছিলেন, অনেক জায়গার মধ্যে পানি পাওয়া যেত না। হুদাইবিয়ার ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম পানি শূন্য হয়ে গেলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া, সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া তারা চলে গেলেন আমার নবীজির কদম মোবারকে। যাইয়া দেখে গো, আমার মদিনার কামলিওয়ালা নবীর কাছে এক বদনা পানি, এক বদনা পানি, এক লোটা পানি আমার নবীর হাত মোবারকের মধ্যে। রসুল হুজরা শরীফ থেকে বের হয়েছেন ওযু করবেন এই নিয়তে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওযু করব দূরের কথা, এক ফোঁটা পানিও আমাদের কাছে নাই, আমরা তৃষ্ণা নিবারণ করব। ওগো মায়ার নবীজি, আমরা সবাই তৃষ্ণায় কাতর, এই মুহূর্তে যদি আমরা পানি না পাই আমরা মনে হয় আর বাঁচব না। নবী গো, এই মুহূর্তে যদি পানি না পাই আমরা মনে হয় আর বাঁচব না। আল্লাহর হাবিব এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। আমার নবী কান্দা শুরু করলেন। উম্মতরা বলো কি? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওযু করব দূরের কথা, আমরা এক ফোঁটা পানি নেই নবী গো, আমাদের তৃষ্ণা নিবারণ করব। আমার নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া বলতেছেন, উম্মতেরা রে, চিন্তার কোনো কারণ নাই, একটু অপেক্ষা করো, পানির ব্যবস্থা হয়ে যাবে। জীবনে যা কিছু করেন পানি দিয়া কোনোদিন কাউরে কষ্ট দিয়েন না, পানির রাস্তা কোনোদিন কারো বন্ধ করেন না। আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা এখনো অনেকরে পানি দিয়া কষ্ট দেয়, আসেনি বাজান? পানির কষ্ট কাউকে করতে দিবেন না। তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? ফজরের নামাজ কাজা করলাম, ঘুমের ঘরে চলে গেলে আর তো ওই ঘুম থেকে না উঠতে পারে যুবক। অনেক সময় মানুষের ঘুমের ঘরে মরণ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর ইতিহাসে এই ঘটনা বহু আছে রে। তরতাজা মানুষটা রাতের বেলা বিছানায় ঘুমাইছে, সকালবেলা ঘরের সব সদস্যরা ঘুম থেকে উঠলো, কিন্তু দেখা যায় ভদ্রলোক ওঠে না। দরজা ভেঙে ফেলা হচ্ছে, তারপরও কোনো সারা শব্দ নাই। গায়ের মধ্যে হাত দিলে দেখা যায় বডিটা শক্ত হইয়া গেছে। এমন জনমের ঘুম ঘুমাইল রে। দুনিয়ার মানুষ সবাই মিল্লা যদি ডাকে আর তো সজাগ হয় না। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পরনের যেই দামি পোশাকটা ছিল টান দিয়া খুলে ফেলা হয়। দোকান থেকে সাদা 3 টুকরা মার্কিন কাপড় আইনা গরম পানি দিয়া বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইয়া ওই 3 টুকরা সাদা মার্কিন কাপড় পেছাইয়া গরুস্থানের মধ্যে নিয়ে যখন দাফন করা হয়, বাঁশের চড়ার দিয়া সুন্দর করে মাটি দিয়া দাফন করে 40 কদম দূরে আসার পরে গো ইমাম সাহেব হুজুর কয় একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয় একবার দুরূদ শরীফ পড়ুন। এই পড়ার পরে দোয়াটা কইরা যখন বাড়িতে চইলা আসে, 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে সন্তানের চোখের পানি মুইসা যায়, স্ত্রীর চোখের পানি বন্ধ হয়ে যায়, স্বজনদের চোখের পানি বন্ধ হয়ে যায়। ওই লোকটা যে কবরে কোন অবস্থায় আছে, কোন হালতে আছে গো, আর কি কোনোদিন খবর রাখা যায়? খবর নিতে পারি, কারণ
কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। তখন আশেক কয়, প্রেমিক কয়, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। আমার বাবাজিরা, দুইটা পায়ে হাত দিয়া বলবো রে, কবরটা যাতে আযাব না হয়, কবর যাতে অন্ধকার না হয়, এই জন্য এটা থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে সবাইকে ইশকে মুস্তাফার প্রেমে পাগল হয়ে যেতে হবে। নবীর প্রেমে ফানা হয়ে যাও রে যুবক। নবীর প্রেমে ফানা হইলে দুনিয়াতে যেমন শান্তি, কবরে শান্তি, মিজানে শান্তি, ফুলসিরাতে শান্তি, সর্ব জায়গায় শান্তি আর শান্তি। আর যদি নবীর সাথে বিয়াদবি করো, দুনিয়াতে যেমন লাঞ্ছনা পাইবা, কবরের মধ্যে খালি উষ্টা পাইবা। ঠিক না বেটে? কবরের মধ্যে খালি লাথি আর উষ্টা, ফেরেশতারা আইসা দিব ইচ্ছা মতো ধুম ফিডাডা। এই জন্য বাজান আমার বন্ধুরা আমার, একটু নবীর গুণগান গায়া যান। আমরা তো সাইনবোর্ড লাগাল অপবাদ দেয়, কয় আমরা নাকি সুন্নিরা ভণ্ড, আমরা নাকি খালি নবীর শান আর কিচ্ছু কাইতারি নাম। এরকম কথা কইয়া যদি আমরা হাজারটা অপবাদ দেয়, এটা হাস্যা হাস্যা সুন্দর করে গ্রহণ করি। কারণ আর তো কোনো নাম দিছে না, নবীর শানে শান গাইছি দিকা আমরারে বন্ড কয়। তো নবীর শান গাইয়া যদি বন্ড হয়ে যায়, হইলাম সমস্যা কি? কথা কোন ঠিক না বেটে? নবীর গোলামি কইরা যদি বন্ড হয়ে যাই, নবীর গোলামি করে যদি আমরা বন্ড হয়ে যাই, তাতে কিছু যায় আসে না। মৃত্যুর আগ অবধি পর্যন্ত যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে, নবী নবী কয়ে কানব। কারণ নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন। আমার নবীর নাম নিয়ে মরতে চাই কি চাই না? কারা কারা চাই আবারও দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ওয়াজ ও দুয়ার মাহফিল। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলুন? আমরা নবীর জন্য জীবন দিতে চাই। যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে, আমরা নবী নবী কইয়েই কাইন্দা যাব। কে কি বলল না বলল তাতে কিছু যায় আসে না। নবীর গোলামি করতেছি, করব, করতে থাকিব ইনশাআল্লাহ। তবে শেষ কথার এক কথা হলো, আজকের পর থেকে যদি মাহফিলে আমরা আসি, আমি এখনো বলতে পারি যারা এখানে বসছেন, শতকরা 70% লোকের ওযু নাই, 30% লোকের ওযু আছে। নাকি মিথ্যা বলছি? কারণ মনে জানে ভাব, আমি আপনার মনের খবর জানি না, কিন্তু আপনি তো জানেন। ওযু ছাড়া কাটা কাটা বইছেন কেন? আর কেউ না জানলো আপনারা নিজেরটা নিজে জানেন। তো একটা কথা পায়ে ধইরা বইলা যাই,
ভবিষ্যতে মাহফিলে আসলে ওযু ছাড়া প্রবেশ করবেন না। কেন? আত্তুহুরু শাত্রুল ঈমান। হাদিস শরীফে নবীজি বলছেন পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। আপনি গেঞ্জি পরেন অসুবিধা নাই, শার্ট পরেন আপনার ইচ্ছা অসুবিধা নাই, লেবাসে কোনো এলিমগিরি না। যার আত্মা সুন্দর, যার আত্মা পবিত্র, তার সব পবিত্র। আর যার আত্মার মাঝে ময়লা থাকবে তার সব কিছু ময়লা। এই জন্য আব্বা আপনি কাপড় যেটা ইচ্ছা সেটা পরেন, গেঞ্জি পরেন, শার্ট পরেন, প্যান্ট পরেন, এটা আপনার খুশি, কিন্তু আত্তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওযু সহকারে নবীর বাগানে আসতে হবে। আর আরেকটা কথা হলো, আমরা হিন্দু না মুসলমান? মুসলমানদের একটা বৈশিষ্ট্য আছে, মুসলমানরা নবীর উম্মত, তাদের মাথায় থাকবে নবীর সুন্নত টুপি। কি থাকবে? আজকে যারা বসছেন অনেকের মাথায় গড়ে আছে টুপি, কিন্তু মাহফিলে আনেন নাই। কেন ভাই আনবেন না কেন? ঘরের মধ্যে টুপি তো রাখার জিনিস না, এটা মাথায় রাখার জিনিস। যখন কোনো মাজলিসে যাবেন, কোনো মাহফিলে যাবেন, কোনো ওকেশনে যাবেন, কোনো ভালো কাজে যাবেন, তখন আমরা ওযু সহকারে মাথার মাঝে একটা টুপি পইরা নবীর বাগানে যখন বসবো, তখন দেখবেন ওয়াজ শূন্যও মজা লাগবো, বক্তা ওয়াজ কইরেও মজা পাইব। কারণ শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য। এই জন্য শ্রোতা যদি মজবুত না হয় তাহলে ওয়াজ কইরেও মজা নাই, আর শূন্যও মজা নাই। এই জন্য আজকের পর থেকে যে এলাকায় যেখানে মাহফিল হবে, অন্তত ওযু সহকারে মাথায় একটা টুপি দিয়া সুন্দর করে আমরা যাব। যাবেন তো ইনশাল্লাহ? তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গজল গাইবার জন্য আবদার করছে আমার রুবেল মিয়া। ইনশাল্লাহ গজল অবশ্যই বলবো, কারণ যেহেতু আমার আগে আলামিন ভাই অনেকগুলা শান গাইছে, গজল গাইছে, এই জন্য আমি আজকেও একটু গাইছি, কিন্তু একটু অন্য দিনের তুলনায় একটু কম গাইছি। কারণ গজল শোনাইতে শোনাইতে আপনারা অভ্যস্ত করে লাইছি। কারণ এক মাহফিল না তো, আপনাদের এই আগানগর এলাকায়, উমানতপুর এলাকায়, আশেপাশের এলাকায় আমার মনে হয় খুব কম গ্রামই বাদ আছে যেখানে আমি গেছি না। মাশাআল্লাহ, আপনারা মোহব্বত করেন বিদায় আপনাদের ডাকে সাড়া দিয়ে আসি। এই যে আমার মায়ের মানুষগুলা সামনে বসা, অনেকরে আমি চিনি, হয়তো কারো নাম চিনি না, মুখ চিনি, আবার অনেকের নামও চিনি, মুখও চিনি। আপনারা আমার অন্তর থেকে ভালোবাসেন, আমি আপনাদেরকে মোহব্বত করে যখন এই এলাকার কোনো দাওয়াত যায় আমি চেষ্টা করি রাখার জন্য। এই বছর আজকের প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি দিছি, কেন এই ডেটটাই খালি আছিল, আর কোনো ডেট খালি ছিল না বিদায় আজকে 4 তারিখের ডেটটাই বলছি, ভাই যদি পারেন তাহলে এটা নেন। রুবেল ভাই বলছে ঠিক আছে হুজুর, এই ডেটে যাব। আর যখন মুসা ভাইয়ের বাড়ির কথা বলছে, তখন আবার ওনার চেহারাটা চোখের সামনে বাইসা উঠছে। তখন কই না, মানুষগুলা ভালো, আর এই এলাকার মানুষ নবী প্রেমিক, অলি প্রেমিক, এই জন্য আপনাদের ডাকে সাড়া দিয়া চলে আসলাম। আমি আশা থেকে বেজার হইছেন? কষ্ট পাইছেন? কারণ আপনাদের অন্তরের মধ্যে এশকের আগুন আছে। এই জন্য আলোচনা যতটুকু করেছি, আমরা এখন জিকির করব। কারণ আমাকে ঘর থেকে আসার সময় বলা হয়েছে হুজুর জিকিরটা একটু সুন্দর করে করবেন।